অনেক সময় আমরা শুনে থাকি রমজান মাসের প্রথম দশক হচ্ছে ক্ষমা, মধ্যের প্রথম দশক হচ্ছে রহমত, আর শেষের দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। অত্র সহিহ হাদিসে রমজানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার প্রথম দশকে রহমত বলা হয়েছে, আর অত্র বুখারী মুসলিমের হাদিসে পুরো মাসকে রহমত বলা হয়েছে, পুরো মাসকে দয়া ও ক্ষমার মাস বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, ফায়ুনাদি মুনাদিন, তখন আকাশ থেকে চিৎকার করে বলে, ইয়া বাগিয়াশ শাররে ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে আগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে অকল্যাণ অনিষ্টকামী তুমি পিছের দিকে সরে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এই রমজান মাসটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির মাস। ওয়াহাজা কুল্লা লাইলাতিন, আর এইরূপ প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা বলে থাকেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে পুরো রমজান হচ্ছে রহমতের মাস, পুরো রমজান হচ্ছে ক্ষমার মাস, পুরো রমজান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস।